আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের আজকের আল মুদারাসা পাঠচক্রের 9 নম্বর পর্ব, নবম পর্ব। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে আমাদের এই পর্বটা উৎসর্গ করতে চাই আধিপত্যবাদ বিরোধী বিপ্লবীদের মূর্ত প্রতীক, সম্প্রতি শহীদ হওয়া শহীদ শরীফ ওসমান হাদিকে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার শাহাদাত কবুল করে নেন এবং তার শাহাদাতের বিনিময়ে আমাদের বাংলাদেশকে আরও নিরাপদ করেন এবং সমস্ত প্রকার আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধিতা, মানে আধিপত্য থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন। এবং আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন শহীদ ওসমান হাদিকে জীবিত ওসমান হাদির চেয়ে আর অনেক বেশি শক্তিশালী করেন। আমিন। এই জন্য আমরা আমাদের আজকের পর্বটা তার জন্য উৎসর্গ করছি। সুপ্রিয় উপস্থিতি, যথারীতি আমরা আমাদের যে বইটা থেকে পড়ছিলাম সেটা হচ্ছে নসাইহ মানহাজিয়া লিতালিবি ইলমি সুন্নাতি নাবাবিয়্যা, এই বই থেকে। তো এই বই থেকে আমি পড়ার জন্য অনুরোধ করব ওয়ালিকে। بسم الله الرحمن الرحيم. طريقة تحصيله للعلوم التي لا ينوي التخصص في واحد منها لكي يكون قادرا على تحرير ما سيلجئه تخصصه إلى تحريره منها دون أن يخرجه تحصيله لها عن حد التخصص إلى حد التفنن، هي أن تكون عنده أصول تلك العلوم الخارجة عن تخصصه، كأن يتقن مختصرا من مختصراتها ليمكنه هذا التأصيل في تلك الفنون من مراجعة مطولاتها والاجتهاد في تحرير بعض مسائلها. إن أحوجه عمله الذي تخصص فيه إن أحوجه علمه الذي تخصص فيه إلى ذلك، كما سبق التمثيل له عليه. أيضا ألا يقطع صلته بعلماء تلك العلوم المتخصصين فيها، وأن يصوب فهمه في علومهم عليهم، وألا يستبد بشيء من علمهم دون الرجوع إليهم، على ألا يقبل قولا لأحد بغير دليل صحيح، وأن يعرف الرد على كل دليل للمخالفين. তো আজকে যারা তোমরা প্রথমবারের মতন এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে একটু বলি, সেটা হলো আমরা বেসিকলি আলোচনা করছিলাম যে একটা শাস্ত্রে একজন ব্যক্তি যখন স্পেশালিস্ট হয়, মুতাখাসসিস হয়, তখন সে তার স্পেশালাইজেশনের জন্য একটা নির্দিষ্ট শাস্ত্রে কি করবে, ফোকাস করবে। তবে এই ফোকাস করার অর্থ এটা নয় যে সে সহায়ক অন্যান্য শাস্ত্রের মৌলিক জ্ঞান থেকে মুক্ত থাকবে না, এটা নয়। বরঞ্চ সেই স্পেশালাইজেশনে ফোকাস করা সাবজেক্টের পাশাপাশি তাকে অন্যান্য আরও যে শাস্ত্রগুলো আছে সেই শাস্ত্রের মৌলিক বিষয়গুলো জানতে হবে। কেমন? এই কথাটা সূত্র ধরে লেখক আজকের যে প্যারাটুকু পড়া হয়েছে সেখানে আলোচনা করছেন। আর অন্যান্য শাস্ত্রগুলো হবে মানে তাখাসসুসের সাথে রিলেটেড, এক্স্যাক্টলি রিলেটেড অথবা তাখাসসুসের সহায়ক। কারণ এটা হবেই, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটা ইলম অনেকটা আত্মীয়র মতন, যাদের মধ্যে একটা ইন্টারকানেকশন আছে। তো লেখক বলছেন ওয়া তরিকাতু তাহসিলিহি লিল উলুম, এখন শাস্ত্রগুলো যে সে অর্জন করবে সেটার পদ্ধতি আল্লাতি লা ইয়ানউই তাখাসসুসা ফি ওয়াহিদিন মিনহা, কোন শাস্ত্রগুলো, যে শাস্ত্রগুলোতে সে স্পেশালাইজেশনের নিয়ত করে নাই সেগুলোর ক্ষেত্রে। আবার মাঝখানে আরেকটা জুমলা মুতারিদা নিয়ে আসছেন, এখানে বলছেন লিকাই, যাতে করে ইয়াকুনা কাদিরান আলা তাহরিরি মা সায়ুলজিউহু তাখাসসুসুহু ইলা তাহরিরিহি মিনহা। নূর আলম যেটা বলল, তার তাখাসসুসের সাবজেক্টের স্বার্থেই
তাকে ওই অন্য সাবজেক্টের যেটুকু জানা দরকার, তাহরির করা দরকার, সেই তাহরির করা, সেই তোমার ডিফাইন করার বিষয়টা যেন তার পক্ষে সম্ভব হয়, সে যেন সক্ষম হয়। কিভাবে? দুনা আন ইউখরিজাহু তাহসিলুহু লাহা আন হাদ্দিত তাখাসসুস ইলা হাদ্দিত তাফান্নুন। তবে হ্যাঁ, সেটা কি করবে? দুনা, ব্যতীত, আন ইউখরিজাহু, সেটিকে বের করে দেয়া ব্যতীত। কেমন? কোত্থেকে? তাহসিলুহু লাহা, সেটা যে অর্জন করছে সেই অর্জনটা তাকে বের করে দেবে না। আন হাদ্দিত তাখাসসুস, সে তাখাসসুসের দায়রা থেকে, ইলা হাদ্দিত তাফান্নুন, তাফান্নুনের দায়রায় নিয়ে গিয়ে। বুঝতে পারছি? তাফান্নুন মানে একটু বলে রাখি, তাফান্নুন মানে হচ্ছে কোনোটাতেই স্পেশালাইজেশন নাই, সবগুলোতে একটু ভাষা ভাষা জ্ঞান আছে, এটাকে মুতাফান্নিন বলা হয় এই ধরনের ব্যক্তিকে, আর ওটাকে তাফান্নুন বলা হয়। আচ্ছা, এখন ওই যে তরিকাটা কি, তরিকার উপর যে হিয়া, সেই তরিকাটা হলো আন তাকুনা ইনদাহু উসুলু তিলকাল উলুমিল খারিজা। তাহলে তাখাসসুসের বাইরে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মৌলিক জ্ঞানের ব্যাপারে তার কি থাকবে? ধারণা থাকবে, তার জ্ঞান থাকবে। আন তাখাসসুসি, যেটা তার ওই তাখাসসুস সাবজেক্টের বাইরে। কেন? যাতে করে কাইয়ুতকিনা মুখতাসারান মিন মুখতাসারাতিহা, কা যেমন, মানে এটা ধরনটা, স্বরূপের নিয়ে আলোচনা করতেছেন তিনি। তাহলে এটা কেমন হবে? এটা হবে যে এরকম, মনে করো তুমি, ফর এক্সাম্পল, তুমি মনে করো উসুলুল ফিকহের মধ্যে মুতাখাসসিস হতে চাও, তাহলে তুমি উলুমুল হাদিসের যে মুখতাসারাতগুলো আছে, সংক্ষেপ সংক্ষেপ যেগুলো আছে, যেমন তাইসির মুস্তালাহিল হাদিস, এটা খুব ভালো করে জানবা। জি। অথবা তুমি উলুমুল হাদিসের মুতাখাসসিস হতে চাও, তুমি উসুলুল ফিকহের মধ্যে যে মুখতাসারাতগুলো, মৌলিক যে বইগুলো আছে সেগুলো তুমি জানবা। মাসালান আলা সাবিলিল মিসাল, দুজন বর্তমান স্কলারের বই তো একেবারে মানে খুব পড়াটা মানে একেবারে লা বুদ্দা মিনহু। একটা হচ্ছে ডক্টর আব্দুল করিম জাইদানের আল ওয়াজিজ ফি উসুলুল ফিকহ, আর আরেকটা হচ্ছে ডক্টর ওয়াহবা জুহাইলির উসুলুল ফিকহ ইসলামী। আবার সেটার আবার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আল ওয়াজিজ ফি উসুলুল ফিকহ, একই নাম। আচ্ছা, লেখক ভিন্ন। কেন? লিউমাক্কিনাহু হাদা আত-তাসীল ফি তিলকাল ফুনুন মিন মুরাজাআতি মুতাওয়ালাতিহা ওয়াল ইজতিহাদ ফি তাহরিরি বা'দি মাসাইলিহা, যাতে করে তোমার এই মৌলিক জ্ঞানের মাধ্যমে ওই তাখাসসুসের বাইরের সাবজেক্ট যেটা তোমার তাহরির করার দরকার হয়, সেটা যেন তুমি মুতাওয়ালাত, শুরুহাত দেখে সেটা তুমি তাহরির করতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে দেখো, এই মৌলিক বিষয়ের জ্ঞানটা তোমাকে তোমার তাখাসসুসি সাবজেক্টের বাইরে ওই সাবজেক্টগুলোতে মুজতাহিদ মুকাইয়াদ বা মুজতাহিদ জুজই করবে। লিকাই তাজতাহিদু ফি মাসআলা জুজইয়া মিন মাসাইলিহা আল কাসীরা। বুঝতে পারছি? তাইব, ইন আহওয়াজাহু ইলমুহু আল্লাযী তাখাসসাসা ফীহি ইলা যালিক। কেন? কারণ তুমি যে মুতাখাসসিস হচ্ছ যে সাবজেক্টে, সেটারই প্রয়োজনীয়তা আছে এই সমস্ত বিষয় জানার জন্য। যেমন আমরা দেখেছি যে আল আলাকা আল মুতারাবিতা বাইনাল হাদিসি ওয়াল আকীদা, দেখেছি না? এর আগের ক্লাসে দেখেছি আমরা। কামা সাবাকাত, উনি বলছেন কামা সাবাকাত তামসীলু লাহু, যে উদাহরণ এর আগে চলে গেছে। তাই ওয়া আলাইহি আইদান, ওয়া আলাইহি মানে আলাল মারই আল্লাযী ইয়াতাখাসসাস। এখন একজন ওই ব্যক্তির ওপর কর্তব্য হলো আইদান, আরো, আন লা ইয়াকতা সিলাতাহু বিউলামাই তিলকাল উলুমিল মুতাখাসসিসিনা ফিহা। ওই শাস্ত্রের আবার কিছু স্পেশালিস্ট আছে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে চলবে না, তাদের সাথে সম্পর্ক ধরে রাখতে হবে। যতই আমি মৌলিক জ্ঞানে মানে আমার জ্ঞান থাকুক না কেন, আইওয়া লিকুল্লি ফান্নিন রিজাল, এজন্য বলা হয়ে থাকে আহসান্ত, ওয়া আন ইউসাউবিবা ফাহমাহু ফি উলুমিহিম আলাইহিম, এবং তাদের বুঝটাকে সঠিক ধরতে হবে ওই শাস্ত্রের মধ্যে। কেন? লিআন্নাহুম মুতাখাসসিসুনা ফি যালিকাল ফান, ওই ফিল্ডে উনি স্পেশালিস্ট, এই কারণে ওই ফিল্ডে উনি অথরিটি, এই কারণে। আমার জ্ঞান না থাকা সত্ত্বেও আমি অথরিটেটিভ কি করতে পারবো না, মানে সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ এটা তো আমার অধিকারও পড়ে না, বরং সেটা অনধিকার চর্চার মধ্যে পড়বে।
ওয়া আন লা ইয়াস্তাবিদ্দা বিশাইইন মিন ইলমিহিম, এই যে দুনা রুজুই ইলাইহিম, তাদের কাছে না যাওয়ার আগে স্বৈর শাসনের মতন ইস্তিবদাদ, কেমন এরকম করে কোন একটা ডিসিশন দেওয়া চলবে না। তা অনধিকার চর্চা হবে, যেটা আমরা বললাম। আলা আন লা ইয়াকবালা কাওলান লিআহাদিন বিগাইরি দালিলিন সাহিহ ওয়া আন ইয়ারিফা আর-রাদ্দ আলা কুল্লি দালিলিন লিল মুখালিফিন। তবে এটার ভিত্তিটা হবে কি, যে অবশ্যই সঠিক কথাকেই কি করতে হবে, দলিল হিসেবে গ্রহণ করতে হবে, এবং যারা মুখালিফ আছে তাদেরকে কিভাবে রিফিউট করতে হবে সে ব্যাপারেও জানতে হবে। তাই ওয়া আম্মা, আচ্ছা এটা একটু বাকি। এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো আমরা একটা জিনিস এতটুকু পর্যন্ত দেখতে পাই, কি দেখতে পাই, দুটো জিনিস, যে লেখক এখানে আল ফারকু বাইনা আল মুতাখাসসিস ফি ফান্নিন মা আখদি কুল্লি ইলমিন বিহাযদিন ওয়া বাইনা তাফান্নুন ওয়া মুতাফান্নিন। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেখক একজন মুতাখাসসিস, যে শাস্ত্রে তাখাসসুস সেটা বাদে অন্যান্যগুলোতেও মৌলিক জ্ঞানটা রাখবে, আর মুতাফান্নিনের পার্থক্য দেখাইছেন। আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা, আমার সাথে তোমরা একমত হবে কিনা একটু দেখো, যে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস সূক্ষ্মভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যে কুল্লু মুতাখাসসিসিন মুতাফান্নিনুন। তবে কোন জায়গায় মুতাফান্নিনটা হচ্ছে ফিল ফুনুনি দুনাল ফান্নিল্লাযী তাখাসসাসা ফীহি, তাই না? যিনি উলুমুল হাদিসে তাখাসসুস করছেন তিনি আসলে অন্যান্য শাস্ত্রের মুতাফান্নিন, কেমন? এবং ওয়ালাকিন লাইসা কুল্লু মুতাফান্নিনিন মুতাখাসসিসা, কিন্তু প্রত্যেক মুতাফান্নিন কি নয়, মুতাখাসসিস নয়। তাহলে লেখক মানে মুতাফান্নিনকে খুব নিন্দা করতেছেন, মুতাফান্নিন হওয়ার, ওই যে মুতাফান্নিন মুতলাককে নিন্দা করতেছেন, আবার বলে দিচ্ছেন যে কি মুতাফান্নিন মুকাইয়াদ হইতে হবে কিসের স্বার্থে, আলাকা মুতারাবিতার স্বার্থে। হাকাদাল ইলমুদ দাকিক ইয়া ইখওয়ান। কেউ বলতে চায় যে আমি ভাই এত শাস্ত্রে দক্ষ হইতে চাই না, আমি একজন ফিকশন রাইটার হইতে চাই, আমার সব শাস্ত্রের ভাষা হইলে আমার ফিকশন খুব সুন্দর চলবে। খুবই ভালো কথা। তখন তাহলে ফিকশন রাইটারদের সমাজে সব কিছুরই দরকার, কিন্তু কারোটার ডিপে যাওয়ার দরকার নাই। এই কারণে তো আমরা দেখি যে জাভেদ আখতারের মতন একজন মুতাফান্নিন, তিনি তাখাসসুসি বিষয়ে মানে অথরিটি নিয়ে ডিবেট করতেছেন হাস্যকরভাবে। হার জিতের বিষয়টা দর্শকের উপর, কিন্তু ওনার আলোচনা আমার কাছে ব্যক্তিগতভাবে কনভিন্সিং মনে হয় নাই। মোটেই কনভিন্সিং। তার চেয়ে মুফতি শামাইল নাদভি, ওনার আলোচনা অনেক বেশি একাডেমিক ছিল এবং অনেক বেশি কাঠামোর মধ্যে ছিল। আগে গত হয়েছে যে এটা দোহকা হবে। হ্যাঁ, মানে এখানে একটা চমৎকার বিষয় যে ফিকশন রাইটার সে নিজেকে মুতাখাসসিস দাবি না করলে তো ঠিক আছে, মানে মুতাফান্নিন হওয়া দোষণীয় কখন, যখন তুমি মুতাখাসসিস হওয়ার ভাব করতেছো কিন্তু আলটিমেটলি তুমি মুতাফান্নিন, এটা হচ্ছে প্রবলেম। আর তোমার সামর্থ্য যদি মুতাখাসসিস হওয়ার পর্যায়ে না থাকে, তার প্রত্যেকের তার নিজের সামর্থ্য আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাই আচ্ছা, এরপরে আমরা শাহিদের কাছে যাব, শাহিদ একটু আমাদেরকে পড়ে শোনাবে। وأما التخصص في علم الحديث فقد سبق أنه من أحوج العلوم إلى التخصص فيه لشدة عمقه وسعة بحوره وامتداد آفاقه. مع ذلك فعندي في مشروعية التخصص فيه ولو على حساب الفقه سنة ثابتة وحديث صحيح مشهور، وهو قول النبي صلى الله عليه وسلم: نضر الله امرأ سمع منا مقالة فحفظها فأداها كما سمعها فرب حامل فقه لا فقه له ورب حامل فقه إلى من هو أفقه منه. ونظر بتخفيف الضاد وتجديدها من النضارة، وهي الحسن والرونق والبهاء. فالنبي صلى الله عليه وسلم يدعو لرواية الحديث بأحسن لراوي الحديث بالحسن والبهاء مطلقا في الدنيا والآخرة. وقيل إن المعنى أبلغه الله تعالى نظارة الجنة. লেখকের লেখার শৈলীটা, এটা আমরা এভাবে বলতে পারি যে তিনি
খুব স্ট্যান্ডার্ডের উপরের একটা মান দিয়ে লেখাটা তৈরি করছেন। Exactly. খুব মানে আমরা যেটা বলি মানে সাধারণ স্টাইলে Style এ লেখেন নাই। ইনি একটু উচ্চাঙ্গের একটা স্টাইল। এক্স্যাক্টলি, এটা ট্রু। এটা নাসাইহ মানহাজিয়া পড়তে গেলে শেখ হাতিমের বর্তমানের বইগুলো পড়লে আর নাসাইহ মানহাজিয়া কিন্তু অনেক আগের বই ওনার, একেবারে মানে যখন উনি লিখছেন শুরুর দিককার বই, এই পার্থক্যটা ধরা যাবে যে কি উনি এই সময় যখন এই ফেজে যখন ছিলেন, লেখার এই ফেজটাতে যখন ছিলেন, এগুলাতে বেশ উচ্চাঙ্গের একটা প্রভাব পাওয়া যায় এবং এটা খুবই মানে সুন্দর, চমৎকার। এই জিনিসটা অনেকটা সিমিলার হচ্ছে আহমদ সফার মতন। আমি আহমদ সফার প্রবন্ধ সমগ্র যখন পড়তে গেলাম আর আহমদ সফার পরবর্তী আরও অনেক বছর পরের রচনাগুলো যখন পড়তে গেলাম, আমি দেখলাম যেটার মধ্যে এই একটু উচ্চাঙ্গের পার্থক্য আছে। প্রথম দিককারগুলো অনেক বেশি উচ্চাঙ্গের ছিল, এই কারণে বেশ ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্স করতে হয় তার প্রবন্ধগুলো পড়তে গেলে। আচ্ছা, যাই হোক, তো ওনার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা কাছাকাছি। মুতাখাসসিসের জি। মুতাকাল্লিমের এই পার্থক্যটা জি। কেউ করেন এক্স্যাক্ট, অন্তত সার্চ করে দেখলাম রাইট গুগলে। রাইট 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 এই যে মাকতাবে শামিলা এইটা আসছে, আদম শরীফ ওনারটাই আসবে। ওনারটা আসছে। এবং এই কারণেই তো ওনাকে অনেকে বলেন যে কি মানে মুজাদ্দিদ ফি উলুমিল হাদিস, মুজাদ্দিদ মুতলাক না, মুজাদ্দিদ মুকাইয়াদ আর কি। কারণ উনি অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি এটা দেখিয়েছেন যে উলুমুল হাদিস বা সায়েন্সেস অফ হাদিসের যে প্রসেসটা, এটা কতটা ন্যাচারাল এবং কতটা সায়েন্টিফিক। এবং এটা ওনার মারিফাত উলুমিল হাদিসের মধ্যে শেষে এটা আলোচনাও করছেন, এটা যে একটা সময় আমাদের এখানে উলুমুল হাদিসটা এমনভাবে পড়া হইতো অ্যাজ ইফ আমাদের ন্যাচারাল বিষয়গুলোর সাথে এটার কোনো কি নাই, কানেকশনই নাই। এবং এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি যে আমি ওনার এই জিনিসগুলো পড়তে গিয়ে উলুমুল হাদিসকে যতটা আপন করে নিতে পেরেছি, এর আগ পর্যন্ত আর কারো বই পড়ে এতটা পারিনি। এই জন্য তার প্রতি আমার আলাদা একটা আন্তরিকতা এবং আলাদা একটা কৃতজ্ঞতার জায়গা দায়ী রয়ে যায়। বলা যায় এই সময়ের মানুষের ভাষা বোঝার উপযোগী করে পুরো উলুম হাদিস শাস্ত্রটাকে আবার নতুন একটা বিন্যাসে তিনি দিয়েছেন এবং খুব মানে অমীমাংসিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর তিনি খুব মীমাংসিত সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। ভেরি ট্রু। এরপর উনি বলছেন যে আম্মা তাখাসসুসু ফি ইলমিল হাদিস, এবার উনি ওনার মূল টপিকে ফিরে যাচ্ছেন। এখন হাদিস শাস্ত্রে যদি কেউ স্পেশালাইজেশন অর্জন করতে চায়, ফাকাদ সাবাকা, এটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, আলোচনা চলে গেছে যে আন্নাহু মিন আহওয়াজিল উলুমি ইলা তাখাসসুসি ফিহি, যেই শাস্ত্রগুলোর মধ্যে তাখাসসুস অর্জনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, তার মধ্যে উলুমুল হাদিস টপে থাকবে, তাই না? কেন? লিশিদ্দাতি উমুকিহি, এর গভীরতার প্রচণ্ডতার কারণে, ওয়াসাআতি বুহুরিহি, তার বিশালতার প্রশস্ততার কারণে, ওয়ামতিদাদ আফাকিহি, এবং তার দিগন্তের মতো বিস্তৃতির কারণে। মা যালিক, পাশাপাশি ফাইন্দি ফি মাশরুইয়্যাতি তাখাসসুসি ফিহি, উলুমুল হাদিসের ক্ষেত্রে যে স্পেশালাইজেশন অর্জন করতে হবে এই ব্যাপারে আমার কাছে আছে ওয়ালাউ আলা হিসাবিল ফিকহ, যদিও এটা ফিকহের হিসাব অনুযায়ী সুন্নাতুন সাবিতাতুন, আমার কাছে একটা সুন্না আছে, হাদিস আছে সাবিতা যেটা প্রমাণিত, ওয়া হাদিসুন সহিহুন মাশহুর, বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিস। সেটা কি? সেটা হচ্ছে ওয়া হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উজ্জ্বল করুন, সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন। শাব্দিক অর্থ সামিআ মিন্না মাকালাতান, যে ব্যক্তি আমার কোনো একটা কথা শুনেছে, ফাহাফিযাহা, এরপর সেটাকে সংরক্ষণ করেছে, মুখস্থ করেছে, ফাআদ্দাহা, এরপর সেটা পৌঁছে দিয়েছে, কামা সামিআহা, যে ঠিক যেভাবে শুনেছে সেভাবে। ফারুব্বা হামিলি ফিকহিন, এমন অনেক ফিক বহনকারী রয়েছে। ফিক মানে আন্ডারস্ট্যান্ডিং, কিসের আন্ডারস্ট্যান্ডিং? ওই মাকালার আন্ডারস্ট্যান্ডিং,
মাকালাটা কার? মাকালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাকালাতুর রাসূল মানে হচ্ছে হাদিস। তার ইয়ানি ফারুব্বা হামিলি ফিকহিল হাদিস। কথাটা বোঝাতে পারছি? মানে সূত্রগুলো বোঝাতে যাচ্ছে। ফারুব্বা হামিলি ফিকহিল হাদিস। তাহলে এমন অনেক হাদিস বোঝা ব্যক্তি আছে, মানে যেটা সে সংরক্ষণ করছে সেটা আছে, যে লা ফিকহা লাহু, যে সে বহন করছে ঠিক, তারা কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই। আছে না? আমরা এখানেও দেখি অনেক হাদিস মুখস্থ জানবে, কিন্তু ওই হাদিস থেকে ফাওয়াইদুল হাদিস বলতে বললে বলতে পারবেন না, বা সূক্ষ্ম ইঙ্গিতের যে জিনিসগুলো সেগুলো বের করতে পারেন কারা? স্কলাররা। সেটা পারবেন না। আছেন, অজস্র আছেন। ওয়ারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহ মিনহু। আবার এমন অনেক হাদিসের আন্ডারস্ট্যান্ডিং বহনকারী আছে যে সে পৌঁছে দেওয়ার কারণে কি হয়, তার চেয়ে আরো বেশি আন্ডারস্ট্যান্ডিংওয়ালা ব্যক্তির কাছে এটা পৌঁছায়। বোঝাতে পারছি? তার মানে আলটিমেটলি এখানে ফিক বলতে কিসের ফিক বুঝাইছে? ফিকুল হাদিস। এখান থেকে কয়েকটা জিনিস আমরা প্রাসঙ্গিকভাবে একটু আলোচনা করতে পারি। এক নাম্বার, সাহাবীরা আল্লাহর রাসূলের মানে কানা সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আশাদ্দান নাসি হিরসান আলা মুলাজামাতির রাসূল ওয়া হিফজি আকওয়ালি রাসূল। তারা ছিলেন সবচেয়ে প্রচন্ড আগ্রহীতম ব্যক্তি। আল্লাহ রসুলের কোনো একটা কথা ওনারা মাটিতে পড়তে দিতেন না, পেয়েছেন সাথে সাথে সংরক্ষণ করতেন। কেন? তার মধ্যে এই ইন্সপিরেশনটা ছিল। এই কারণে ডক্টর মাহমুদ আত-তাহান যখন নাশআত উলুমিল হাদিস নিয়ে আলোচনা করছেন, তখন তিনি দেখান যে উলুমুল হাদিসের ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে আছে। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তাহলে নাবাটা আম, আর হাদিসটা হচ্ছে আন-নাবাউল খাস, তাই না? সংবাদ, যে কোনো সংবাদ। আচ্ছা, এটা হ্যাঁ, এটা এখানে সূত্রটা আছে। 2 নম্বর হচ্ছে এই হাদিসটা, এখানে হিফজের প্রসঙ্গটাও আছে, আবার ওইটাকে প্রচার করারও কি আছে? প্রসঙ্গটা আছে। বুঝাতে পারছি? আর হিফজুল হাদিস মুতাআল্লাক বিউলুমুল হাদিস দপ্ত কেমন। এবং আদা, আমরা এই জন্য দেখবা যে তুরকুত তাহাম্মুল ওয়াল আদা নিয়ে আলাদা আলোচনা করছেন আমাদের স্কলাররা উলুমুল হাদিসগুলোর মধ্যে। তাই এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে আমি একটু আলোচনা করতে চাই। আমি খুব শ্রদ্ধার সাথে তাদের সাথে একাডেমিক দ্বিমত করতে চাই যারা বলতে চান যে কুল্লু মুহাদ্দিসিন ফাকিহুন। এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল কি বলছেন? ফিকহিন লাইসা লা ফিকহা লাহু। হতে পারে, কারণ কি মুহাদ্দিসের কাজ কি? অনেক সময় ফিক বের করা না, হাদিসের শুদ্ধি নির্ণয় করা, নকলটাকে সহি করা মৌলিকভাবে। হ্যাঁ, মুহাদ্দিসদের মধ্যেও ফকি আছেন, তবে তারা ফকি হয়েছেন কেন? ফিককে আলাদা ইনায়া করার কারণে। এটা এমন নয় যে হাদিস নিয়ে চর্চা করার কারণে বাই ডিফল্ট তারা ফকি হয়ে গেছেন, না। যদি হতেন তাহলে ইয়াহইয়া ইবনে মাঈন মিন আকবারিল মুহাদ্দিসিন হওয়ার পরেও তিনি হানাফি অনুসরণ করতেন না। কানা ইয়াযহাবু, এভাবে বলা হচ্ছে কানা ইয়াযহাবু মাযহাব আবি হানিফা। অন্যদিকে দেখো যে তারই সমসাময়িক একজন আহমদ বিন হাম্বল, তার কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তিনি কি ছিলেন? তিনি কিন্তু মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন। কেন? তিনি আলাদা করে ফিক ইনায়া করছেন। এই দাবিটা সর্বপ্রথম মনে হয় আল্লাহ হিসাব করছেন, এর আগে কেউ। ওয়াল্লাহু আলাম, আমি জানি না কারা করেছেন, তবে যারাই করেন আমি তাদের সাথে খুব বিনীতভাবে কি করি? দ্বিমত করি। এবং লিকুল্লি মাকালিন মাজালুন, তামাম। তাই এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু শেয়ার করাটা গুরুত্বপূর্ণ মনে করেছি।
তারপরে দেখো এখানে বলছে নুন দরা, এই শব্দটা দুইভাবে পড়া যায়, নাদারাও পড়া যায়, নাদারাও পড়া যায়, তাসদিদ দিয়েও পড়া যায়, তাখফিফ করে পড়া যায়। মিনান নাদারা, এটা মূলত এসছে থেকে নাদারা শব্দটা থেকে। ওয়াহিয়া আল হুসনু ওয়ার রৌনাকু ওয়াল বাহাউ, মানে সৌন্দর্য, আভা, উজ্জ্বল বা প্রজ্জ্বলতা। ফান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, এখানে আল্লাহর রাসূল দোয়া করছেন কার জন্য? লিরাউিল হাদিসি, হাদিস বর্ণনাকারীর জন্য। কিসের দোয়া? বিল হুসনি ওয়াল বাহাই মুতলাকান, মুতলাকভাবে প্রজ্জ্বলতার দোয়া করছেন, উজ্জ্বলতার দোয়া করছেন, হ্যাঁ, উজ্জ্বল আভার দোয়া করছেন। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত। আল্লাহু আকবার। আমরা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত হব, কারণ আমরা হাদিস ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইনশাআল্লাহ। কারণ আমাদের সৌভাগ্যের জায়গাটা কতটুকু দেখো। এবং আমরা শুরুতে পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই হাদিসের ব্যাখ্যায় স্কলাররা বলেছেন যে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। এই হাদিসের ব্যাখ্যায় বলছে যারা হাদিস নিয়ে মুশতাগিল থাকে তাদের এই সৌভাগ্য আছে। কেন? কারণ তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার পড়ে অন্য কোনো শাস্ত্রের মানুষ ততবার পড়ে না। আল্লাহু আকবার। এবং ওই আয়াতের ব্যাখ্যায় উনি বলছেন, ওই আয়াতের ব্যাখ্যায় আমরা পড়ে আসছি, এগুলো জাস্ট রিভিশন হিসেবে বলি। ওই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাদিস নিয়ে যারা করে তাদের ইমামকে আমরা সেই সম্মান ইনশাআল্লাহ অর্জন করব, আল্লাহর রাসূলের নাম ধরে আমাদেরকে ডাকা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এর যে সম্মানের জায়গাটা আসলে কোথায়? আমরা অনেক দুর্বল, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, ট্রু, কিন্তু এই যে সম্মানের স্পেশালিটি, এগুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ। তো এইটা উনি দোয়া করছেন, আল্লাহ মুতলাক দোয়া করছেন, কিন্তু মানে কুল্লু রাউিল হাদিস, সেটা ফিকহ ও বিলা ফিকহ, মুতলাক দোয়া করছেন। কি শুধু কি আখিরাতে না, কোথায়? দুনিয়াতেও, দুনিয়া ওয়াল আখিরা, ফি দুনিয়া ওয়াল আখিরা। তাই ওয়াকিলা, আবার বলা হয়ে থাকে ইন্নাল মা'না, এর অর্থটা হলো যে আবলাগাহুল্লাহু তাআলা নাদারাতাল জান্নাহ, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের যে শোভা, জান্নাতের যে আভা, উজ্জ্বলতা, সেখানে পৌঁছায় দেন। ওয়ারাউিল হাদিস, আচ্ছা এখানে একটু আমরা ইয়েতে যাই, হাশিয়ার মধ্যে একটু যাই। হাদিসের যেটা 1 নম্বর হাশিয়া বা 1 নম্বর হামিশ দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে হাদিসুন সহিহুন মাশহুর, হাদিসটা সহিহ এবং মাশহুর, প্রসিদ্ধ। আখরাজাহু আসহাবুস সুনান, বিভিন্ন সুনান গ্রন্থ প্রণেতারা এই হাদিসটাকে তাদের বইতে জায়গা দিয়েছেন। ওয়া সাহহাহু ইবনু হিব্বান, একে সহিহ সাব্যস্ত করেছেন ইমাম ইবনু হিব্বান, ওয়াল হাকিম, এবং ইমাম আল হাকিম, ওয়া গায়রুহুমা, হাকিম কোথায় করেছেন? মুস্তাদরাকের মধ্যে আর কি। আচ্ছা, তো মুস্তাদরাকের ব্যাপারে আমরা অনেকেই জানি যে মুস্তাদরাকটা আসলে, যদিও তিনি দাবি করেছেন যে সহিহাইনের বাইরে যে হাদিসগুলো আছে তিনি সেগুলোকে ইস্তিদরাক করেছেন আলা শারতিহিমা, কিন্তু সেটা সবসময় মেনটেন হয় নাই। না হওয়ার কারণ হচ্ছে ইমাম ইবনু হাজার এইভাবে বলেছেন, ফাআজালাতুল মানিয়াতু, যে তাকে মৃত্যু একটু আগে এসে ধরে ফেলছে। এটা হচ্ছে একটা তাবির। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইবনে হাজার তো আকীদারও ইমাম ছিলেন, এমন না যে শুধু মুহাদ্দিস ছিলেন বা তার কাছে আকীদা ক্লিয়ার ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হয়তো এটার একটা ওয়ালাউ আলা, মানে আলা সাবিলিল মাফদুল, আফদল না কিন্তু মাফদুল হিসেবে অকাল মৃত্যু শব্দটা ব্যবহার করার একটা হয়তো সুযোগ থাকতে পারে, আল্লাহু আলাম। আরবির কারণ মানে ব্যবহার দিকে তাকালে তাবির হিসেবে, লাইসা আকীদাতান, এই আকীদা আমরা কেউ পোষণ করিও না, কারণ লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আচ্ছা, তো এখানে বলতেছেন, তো উনি ওই যে হাকিমের ক্ষেত্রে, এজন্য উনি যদি সাহাহ তাসহিহ করেনও, তাহলে একটা সূত্র আছে, দেখতে হবে ইমাম যাহাবি ওনার সাথে মুওয়াফিক কিনা। তো ওয়াফাকাহু যাহাবি যেগুলো আছে সেগুলো অলমোস্ট সবগুলোই কি গ্রহণযোগ্য, কিন্তু যেগুলো শুধু মুজাররাদ তাসহিহুল হাকিম লা ইউকবালু ইল্লা বিন নজরি ওয়াত তাফতিশ, দেখতে হবে
গবেষণায় যে এটা আসলে কোন ভিত্তিতে বলেছে। একটা প্রশ্ন তো থাকে যে হাকিমের মতো এত বড় মুহাদ্দিস যিনি মারিফাতুল উলুম হাদিসের লেখক, তিনি ইস্তেদরাকের নাম দেওয়া সত্ত্বেও কেন এই শর্ত রাখতে পারলেন না? না, এখানে মূল বিষয়টা হচ্ছে যে প্রবলেমটা ওখানে না, প্রবলেম হচ্ছে উনি আমাদের প্রত্যেক স্কলার, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আমরা ওনাদের দিকে যদি তাকাই, ওনারা ওনাদের বইগুলা রচনা করতে কত বছর সময় নিয়েছেন? 10+। তো ইমাম মালিকের কথা ধরেন, ইমাম মালিকের কথা ধরো, যে উনি কি ওনার মুয়াত্তা যেটা ফাইনাল, সেটা কিন্তু প্রথম মুয়াত্তার সাথে অনেক পার্থক্য আছে, এক এক রাবির এক এক বর্ণনা এক এক রকম আছে। এই সংস্করণগুলো রাইট, কারণ এক এক স্টুডেন্ট এক এক সময় ওনার থেকে নিছে। তাহলে ওনার সর্বশেষ যেটা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, ওনারটা মোটামুটি গ্রহণযোগ্য, যেমনটা বেশি মানে বেশি গ্রহণযোগ্য আর কি, যেমনটা বেশি গ্রহণযোগ্য বুখারীর ক্ষেত্রে কার? ফিরাব্রিটা। কথাটা বোঝাতে পারছি? তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি হয়, ওনারা কিন্তু কি করেন, তানকিহ করেন, মানে প্রত্যেকবার বলতেছেন ওখানে আচ্ছা আচ্ছা এটা মনে হয় এইভাবে, এটা এই তানকিহটা করার সুযোগ হাকিম পান নাই। কারণ হাকিম জাহাবি করে দিয়ে গেছেন, হাকিম কাজটা করছেন ওনার মানে আল্লাহ তাআলা ওনার হায়াত যতদিন আছেন সেই আলোকে শেষ বয়সে। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা তো বেশ সময় পেয়েছেন আলহামদুলিল্লাহ, যার কারণে তানকিহ করতে পারছেন। আমরা ইভেন দেখেছি যে ইমাম বুখারী ওনার সহিহ গ্রন্থ প্রণয়ন করার পর যে দুইজন ইমামের কাছে পাঠাইছেন, সেই দুজন হচ্ছে ইল্লাতুল ইমাম, একজন হচ্ছেন আবু হাতিম আর রাজি আর আবু যুরা আর রাজি, তাদের দুজনের কাছে পাঠাইছেন তিনি, তাই না? এরপরে ইমাম মুসলিম ইমাম বুখারীর কাছে নিয়ে আসছেন, এবং ইমাম বুখারী একটা হাদিসের ব্যাপারে কাফারাতুল মাজলিসের একটা সনদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, বলার পর ইল্লত আছে, উনি ধরতে পারেন নাই, তো উনি জিজ্ঞেস করছিলেন, একটু ইনসিস্ট করলেন যে কোন জায়গায়, প্রথমে উনি বলতে চান নাই, পরে বলছেন, বলার পর উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠে কান্না করে দিয়েছেন ইমাম মুসলিম। তো এই জিনিসগুলো হয়েছে তো, তাহলে ওনার সময় এই সময়টা আসলে ইমাম হাকিম পান নাই, এই কারণে তারিখুল কাবীর রচনার আগে। জি, তো এখানে বলা হচ্ছে যে ওয়ারুইয়া মিন হাদিস নাহবি 30 সাহাবিয়ান, তার মানে সাহাবীদের তবাকায় কয়জন আছে? 30 জন। তার মানে এটা কিন্তু মাশহুর, মানে কোন মাশহুর? এবং ওয়ালি আবি আমর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে হাকিম আল মাদিনী জুজউন হাদিসিয়ুন উনবিনা বিহি, এই নামেই উনি একটা হাদিসের জুজ রচনা করেছেন। জুজ মানে কি? জুজ মানে হচ্ছে একটা নির্দিষ্ট টপিকে তাফরিদ করে ফেলা খণ্ড, বা ফেলান, যেমন ইমাম বুখারী যেটা আছে জুজ রাফিলিয়া দেয়, এইগুলো হচ্ছে জুজ। তো এরকম এই শিরোনাম দিয়ে কি করছেন, আলাদা করে লিখেছেন, সেটা কি এই নামে। ওয়ালি শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, উনি একজন বড় মুহাদ্দিস সৌদি আরবের রাহিমাহুল্লাহ। এই হাদিসের উপর কি আছে ওনার দিরাসা আছে, যে দিরাসাতু হাদিসি নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, দুই দিক থেকে। আচ্ছা, জি, এই হাদিসটা ইমাম হাকিম বর্ণনা করছেন, জি, উনি সহিহ বলছেন, জি, কিন্তু উনি আবার মারিফাতুল উলুমুল হাদিসের মধ্যে রাবির ক্ষেত্রে ফিকরে শর্ত করছেন। তাহলে এখানে ওনার ওই কিতাবের সাথে এবং বর্ণিত হাদিসের সাথে একটা মুখালাফাত তৈরি হয়েছে। আমাদের স্কলাররা হাদিস মুখালাফাতটা কেমন এটা আমি ধরতে পারি না, ও যে ইমাম হাকিম, আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, যদি তোমার কথা আমি সঠিক ধরেও নেই, বলেই বলতে চাইছে ইমাম হাকিম না, ইমাম হাকিম না, ইমাম ইবনে হিব্বান শর্ত করছেন মনে সম্ভবত, হাকিম হলে কি হাকিম এখানে ইবনে হিব্বান, হ্যাঁ। তো যাই হোক, তো ওরা বলছে তাহলে যদি শর্ত করে থাকেন তাহলে মুজাররাদুর রিওয়ায়া কিভাবে হতে পারে, তার প্রশ্ন এই জায়গায়। তাহলে আপাত একটা মানে খিলাফ যাহির হচ্ছে না, এটার একটা সমাধান আছে। ইমাম মালিককে একবার প্রশ্ন করা হলো, আপনি তো ফতোয়া দেওয়ার সময় ফতোয়া দেন যে হাত ছেড়ে নামাজ পড়তে হবে, কেন? কারণ ওরা আমাল আহলিল মাদিনাকে প্রাধান্য দেন খবরে আহাদের আগে, কারণ উনি বলেছেন মদিনা তাবিদেরকে আমি দেখছি ওনারা হাত ছেড়ে নামাজ পড়ছেন। তাহলে আপনি ইরসাল, তাহলে আপনি হাত বাঁধার হাদিস কেন মুয়াত্তায় নিয়ে আসছেন? উনি বলছেন যাতে করে
তোমার মতো অজ্ঞরা এটা বলার সুযোগ না পায় যে ইমাম মালিক জানতেন না হাদিসটা। তার মানে সবসময় হাদিস করা মানে এটা না যে এটাই ওনার কি ইস্তিমবাদ বা ফিকহ মত, নানা অ্যাঙ্গেল থেকে ওনারা সেটা কি করতে পারেন বল না। তা আমি এই ঘটনাটা শুনেছি আজহারের একজন মারজা, কানা মারজাআন ফিল ফিকহিল মালিকি, الدكتور আহমদ তাহা রাইয়ান রাহিমাহুল্লাহ, ওনার কাছ থেকে, ওনার ভিডিও থেকে আর কি, হ্যাঁ, ওই আজহারের যে দার্সগুলো হয় ওখান থেকে উনি এই কথাটা বলেছেন যে এই কারণে অনেকগুলো কি থাকে, তোমার দিক থাকে, যে দিকগুলো কারণে হাদিস সংকলন করা হয়। তো এরপরে আচ্ছা, আমাদের আজকে যেহেতু সময় শেষ, আমরা আজকে এতটুকু রাখি। আমাদের অনেকের আবার ক্লাস টেস্ট আছে, তো তোমরা যারা আন্তরিকভাবে সময় দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের মুদারাসা পাঠচক্র এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.